দর্শক আপনারা দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় এই মুহূর্তে গণদোলাই খাচ্ছে নাসির উদ্দিন পাটোয়ারি। প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অশালীন মন্তব্যের অভিযোগে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারিকে আটক করা হয়। একই সাথে তাকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর মন্তব্যের অভিযোগে বগুড়ায় বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল। নাসির উদ্দিন পাটোয়ারি কোথায় ছিল 17 বছর? নাসির উদ্দিন পাটোয়ারিকে আমি মহানগর বিএনপির পক্ষ থেকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করলাম। আসিফ আর হচ্ছে মাহফুজ, এগুলির পকেটে ভাত খাওয়ার মতো পয়সা ছিল না। আজকে তারা ভালো ভালো দামি গাড়িতে, ব্র্যান্ডের গাড়িতে চড়ে। কারণটা কি? এটা জাতি জানতে চায়। জাতির একটাই উদ্দেশ্য, অবৈধ কোনো কিছু থাকবে না। হাসিনা গেছে যেই পথে, তারা দুজন যাবে সেই পথে। আসিফ 5 দিন আগে তো আমরা জুতার মালা দেই নাই, এখন কেন জুতার মালা দিচ্ছি? তারা এখন আমাদেরকে বাধ্যতা করাচ্ছে। আমরা ধৈর্য হারা হয়ে গেছি। আর এখন যত গলার মালা দিছি, এখন সামনে যখন ওকে পারবো ওকে কাপড় খুলে পিটাবো, জুতা খুলে পিটাবো। হাসনাত এবং সার্জিস ওই আওয়ামী লীগের সাথে বৈঠকে যাওয়ার জন্য অনেককে ফোন দিয়েছিল। জুলাইয়ের মীর জাফররা এখন বিএনপিকে হুমকি দিতেছে, 7 দিনের মধ্যে পতন ঘটিয়ে দিবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে। যে ভিডিওটা দেখলে আপনারা হৃদয়রকম অবাক হতে বাধ্য হবেন। পুরো নেট দুনিয়ার তোলপাড় সৃষ্টি করে দিয়েছেন দর্শক। এনসিপি নেতা নাসির উদ্দিনের উপর কঠিন জারি হয়েছেন এবং তাকে গ্রেপ্তার করে নেওয়ার পরই তাকে কিছু গ্রাম এবং কিছু শহর থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ছাত্র জনতা তাকে মাঠে পেলেই গণপিটুনি দিবে বলে জানা যাচ্ছে। পুরো মিছিল নিয়ে বের হয়ে গেছে, পুরো বাংলাদেশ ছড়িয়ে গেছে। দর্শক এই ভিডিওটি এখন আপনাদের মধ্যে তুলে ধরবো। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। কথা না বাড়ি চলুন দেখে আসি সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি। জুলাই আন্দোলনের যে মূল এজেন্ডা, বাংলাদেশকে ঐক্যবদ্ধ রাখা, সাম্য মানবিক বাংলাদেশ সৃষ্টি করা, সেই এজেন্ডাকে তারা ধ্বংস করার চেষ্টা করছে। আমি মনে করি শুধু বগুড়া জেলা ছাত্র দল নয়, প্রতিটি ছাত্রের হৃদয়ে তারা আঘাত করেছে এবং জুলাই যোদ্ধাদের হৃদয়ে আঘাত করেছে। জুলাই যোদ্ধা যারা ছিল তারা এরকম বক্তব্য আশা করে না। এবং আমরা মনে করি বগুড়ায় তো এই সালাউদ্দিন তানভীর যে বক্তব্য দিয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবারকে নিয়ে, এটি বগুড়ার শুধু ছাত্রদল বিএনপি যুবদল নয়, বগুড়ার সাধারণ মানুষের হৃদয়ে আঘাত করেছে। আমরা বলতে চাই এই গালাউদ্দিন এই মনে করো তানভীরকে বগুড়ার যেখানে পাবে বগুড়ার জনগণ তাকে প্রতিহত করবে এবং তাকে উচিত শিক্ষা দিয়ে পুলিশের হাতে ধরাই দিবে বলে এবং পাটোয়ারিকে আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন, বাংলাদেশে কোথাও তাকে স্পেস দিচ্ছে না। এই পাটোয়ারিকে বাংলাদেশের যেখানেই পাওয়া যাবে সেখানেই দেখবেন এই পাটোয়ারিকে বাংলাদেশের সাধারণ জনগণ, সাধারণ শিক্ষার্থী, জুলাই যোদ্ধা সকলে ঐক্যবদ্ধভাবে এই পাটোয়ারিকে আগে উচিত শিক্ষা দিয়ে বাংলাদেশকে আবার সোনার বাংলাদেশ গড়ে তুলতে হবে। হাসনাত এবং সার্জিস ওই আওয়ামী লীগের সাথে বৈঠকে যাওয়ার জন্য অনেককে ফোন দিয়েছিল। জুলাইয়ের মীর জাফররা এখন বিএনপিকে হুমকি দিতেছে, 7 দিনের মধ্যে পতন ঘটিয়ে দিবে।
রক্ত মারিয়ে আওয়ামী লীগের মন্ত্রীদের সাথে বৈঠক করলো। আপনার যদি ভয় লাগে, আমরা তো মানুষ, আমাদের ভয় লাগতেই পারে, মোবাইলটা বন্ধ করে আত্মগোপনে চলে যেতেন, কোনো সমস্যা ছিল না। আপনি কিভাবে আপনি এই আওয়ামী লীগের মন্ত্রীদের সাথে রক্ত মারিয়ে শপথ করলেন? আরেকটা ঘটনা বলি, আমি জুলাইয়ের এত ইতিহাস জানি তো, এই জন্য আসলে তাদের আমি শত্রু। হাসিব আল ইসলাম 3 জন বৈঠক করতে গিয়েছিল, এর ভিতরে হাসিব আল ইসলামের শিক্ষক ছিল কে জানেন? শিক্ষক ছিল হাসনাত আব্দুল্লাহ, যেটা ফোকাসে কোচিং করাইতো, মানে শিক্ষক ছিল, এবং হাসিব সেখানে ক্লাস করতো, এই জন্য স্যার ডাকতো। এই হাসিব আল ইসলাম চানখার বলে একটা মেসে অবস্থান করছিল। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. হাসনাত আব্দুল্লাহ নিজে গিয়ে তাকে আনে ডিজেবার সাথে এবং আওয়ামী লীগের এই মন্ত্রীদের সাথে বৈঠক করার জন্য। আর অনেককে ফোন দিয়েছিল বৈঠকে যাওয়ার জন্য, কেউই রাজি হয়নি। হাসনাত এবং সার্জিস ওই আওয়ামী লীগের সাথে বৈঠকে যাওয়ার জন্য অনেককে ফোন দিয়েছিল, কিন্তু কেউই রাজি হয়নি। তার মানে কি, সমন্বয়কদের একটা অংশ দেশপ্রেমিকের ভূমিকায় অবতীর্ণ ছিল, আর একটা অংশ আওয়ামী লীগের সাথে সমন্বয় করে আন্দোলনকে ব্যর্থ করার ভূমিকায় অবতীর্ণ ছিল। এটা জুলাইয়ের প্রকৃত ইতিহাস। যেহেতু জুলাই মাস, আসলে অনেক কথা জানি, বলতে হইল। যদি আমার কথা কেউ চ্যালেঞ্জ করতে চাই, আমি চ্যালেঞ্জ দিতে প্রস্তুত আছি। যদি মনে হয় কোথাও মিথ্যা বলেছি, ভুল বলেছি, আমাদের আদালত আইন স্বাধীন, আমার নামে মামলা দিতে পারেন, কিন্তু সত্য কথা বলতে হবে। নাহিদ আসিফরা সত্য না বলতে পারে, কিন্তু আমি রাশেদ খান যে সত্য জানি সেটা আমাকে বলতে হবে, এটা আমার নৈতিক দায়িত্ব। কারণ জুলাইয়ের মির্জাফররা এখন বিএনপিকে হুমকি দিতেছে, 7 দিনের মধ্যে পতন ঘটিয়ে দিবে, 1 মিনিটের মধ্যে পতন ঘটিয়ে দিবে। এত সস্তা নাকি জুলাই গণঅভ্যুত্থান? বিএনপির অংশগ্রহণ যদি জুলাই গণঅভ্যুত্থানে না থাকতো, এই বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থান সফল হতো না। 31 জুলাই তার উদাহরণ দিয়েছিল। আমাদের দলীয় কোনো সিদ্ধান্ত নাই, এই কারণে আমরা বরং ওদের নিরাপত্তা নিশ্চিত করেছি। দর্শক, ইতিমধ্যে বিএনপি নেতাকর্মী যারা আছেন তারা কিন্তু এনসিপির যারা সদস্য আছেন তাদের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছেন। দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে সরাসরি। প্রিয় দর্শক, আপনারা তো সম্পূর্ণ ভিডিওটা দেখলেন। দর্শক, ভিডিওটাকে দেখে আপনারা কি বুঝতে পারলেন এবং নাসিরউদ্দিন পাটোয়ারীকে নিয়ে এনসিপি নেতাদের উপর কেন খেপে গেলেন ছাত্র জনতা এবং তাদেরকে গণপিটুনি দেওয়ার হুমকি দিচ্ছেন, রাস্তায় জনতা মিছিল এবং বিভিন্ন ধরনের রাজনৈতিক মন্তব্য এবং তাদের উপর হামলার প্রস্তুতি নেওয়ার কারণ কি এবং তাদেরকে নিষেধাজ্ঞা জারি করার কারণটা কি, তাদের গ্রেফতারের পরোয়ানা বের করা এবং নাসিরউদ্দিন পাটোয়ারীকে গ্রেফতার অতি শীঘ্রই করার কারণ কি ছিল। দর্শক, সেই ভিডিওটি আপনারা তুলে ধরেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।